মাহমুদুল্লাহ রিয়াদ আর কি করলে এই জাতি এবং এই জাতির ক্রিকেট আরও উন্নতির দিকে যাবে? মাহমুদুল্লাহ আর কত করবে ভাই? আর কি করার আছে? আর মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিমে আর কি কোনো হোল্ডারওয়ালা প্লেয়ার নাই? আর কি কোনো ব্যাটারালি নাই? আর কি কোনো বিসিএল ছেলে নাই? আপনি দেখেন একটা প্লেয়ার কি পরিমাণ অ্যাক্টিভ এবং কি পরিমাণ দেশের জন্য দেয়া না হলে প্রত্যেকটি ম্যাচে পারফরমেন্স করে এবং প্রত্যেকটি ম্যাচে দায়িত্বের সাথে খেলে। আর কি কোনো প্লেয়ার দায়িত্বের সাথে খেলতে পারে না? আর কি কোনো প্লেয়ার দায়িত্ব নিতে পারে না? বিশ্বের এক নম্বর প্লেয়ার সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। সে কি পারফরমেন্স দেখাচ্ছে, সে কি ভালো মানের খেলা খেলতেছে, আপনারা একটু খেয়াল করে দেখছেন? সে ভালো খেলতে খেলতে দলের অবদান রাখতে রাখতে বল করতে করতে ব্যাট করতে করতে শোষগত পড়ে যাচ্ছে, ব্যবসা পড়ে যাচ্ছে, উপরা পড়ে যাচ্ছে, কায়তা পড়ে যাচ্ছে, চিতা পড়ে যাচ্ছে। এক সের তার জন্য খালি স্যালাইন পানি নিয়ে মাঠে দৌড়া লাগতেছে। সে এত পরিমাণ ক্রিজি বল করতেছে, এত পরিমাণ ক্রিজি ব্যাট করতেছে, ব্যবসায় যাচ্ছে, সে এত অবদান রাখতেছে। সে ভালো খেলা খেলতে খেলতে বর্তমান টি-20 র্যাঙ্কিংয়ে বিশ্ব অলরাউন্ডারের খাতায় সে 5-এ নামিয়ে গেছে। এত ভালো মানের খেলা খেলতেছে না। সাকিব যে ভালো খেলে ভালো পজিশনে যাচ্ছে, এটা মানুষ কিন্তু দেখতে পাচ্ছে, তার প্রমাণ পেয়েছে যে সাকিব কি অবদানটা রাখতেছে, কি কাজটা করতেছে। সে টি-20 র্যাঙ্কিংয়ে বর্তমান 5-এ নেমে গেছে, 1 নম্বর স্থান দখল করে রাখছে আফগানিস্তানের নামে। আমি এই যে মাহমুদুল্লাহর কথা, আমি না আপনি না, যদি বর্তমান ক্রিকেট বিশ্বে 1 থেকে 5 জন টি-20 ক্রিকেটের নাম উল্লেখ করার লাগে, তাহলে মাহমুদুল্লাহ নাম আপনার উল্লেখ করতে হবে। একটা প্লেয়ারের মধ্যে কতটা ধৈর্য থাকলে, একটা প্লেয়ারের মধ্যে কতটা অ্যাক্টিভ থাকলে, একটা প্লেয়ারের মধ্যে দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে মাহমুদুল্লাহ সেটা করে দেখাচ্ছে। মাহমুদুল্লাহ মানেই ভরসা, মাহমুদুল্লাহ মানেই ভরসার প্রতীক, মাহমুদুল্লাহ মানেই ভালোবাসার জায়গা, মাহমুদুল্লাহ মানেই আপনি তার কাঁধের উপরে হাত রেখে বিশ্বাস করতে পারেন যে এই প্লেয়ারটা মাঠে নেমেছে, এই প্লেয়ারের দ্বারা কিছু আসবে, এই প্লেয়ারটা জয়ের দিকে নিয়ে যাবে। মাহমুদুল্লাহ যতক্ষণ ক্রিজে থাকবে, গুঁড়ো দিয়ে ছোটো দিয়ে লেদা দিয়ে সবাই বলবে যে মাহমুদুল্লাহ যেহেতু আছে, আমাদের এই ম্যাচটা আজকে বাড়াতে পারে, আজকে আমরা উইনার হতে পারি। তার মানে কি, বর্তমান বাংলাদেশের টি-20 যে দলটা আছে তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় ছাড়া একটা প্লেয়ারের উপর ভরসা করার মতন কোনো জায়গা নাই, একটা প্লেয়ারের উপর ভরসা করার মতন কোনো বিশ্বাস নেই। আমাদের যে বিশ্বসেরা অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান, সে একসময় ছিল, এখন নাই, সে ফিউজ হয়ে গেছে, তার ফিউজ মেরে গেছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তার হোল্ডার শেষ হয়ে গেছে, তার ভিতরে কোনো চার্জ থাকে না। সে এখন আমেরিকাতে শ্বশুরবাড়ি পেতেছে, সে শ্বশুরবাড়ি যায়, পিকনিক করে খায়, এখন তার কাজ হয়েছে। শোনা যাচ্ছে নাকি তার চোখের সমস্যার কারণে সে পারফরমেন্স ভালো করতে পারতেছে না। আরে বেটা, তুই ভালো খেলছিস, ভালো করছিস, দেশের জন্য একসময় অবদান রাখছিস, তুই এখন ইনজুরি রয়েছিস, তোর অটোস হয়েছে, দরকার নাই। তুই দলকে জানা, তুই নেতৃত্ব যারা দলের দেশে তাদেরকে বল যে আমার চোখের সমস্যা, আমি খেলতে পারতেছি না, আমি কিছুদিনের জন্য অবসর চাই বা আমি কিছুদিনের জন্য রেস্টে চাই। তুই 2-3 ম্যাচ রেস্ট থেকে চোখের গতিটা ঠিক করে তারপর খেল। তুই তা না করে তুই কী রকম একটা মাকালের মতন কাজ করলি যে তোর টি-20 র্যাঙ্কিং এখন 5 চলে গেল, আর দলের জন্য কি অবদান আর কি জাতীয় শট খেলে তুই বর্তমানে আউট হচ্ছিস। এখন তো সবাইকে মাহমুদুল্লাহর কাছে করার দরকার, কোচিং করা উচিত, কীভাবে ধৈর্য ধরে খেলতে হয়, কীভাবে টি-20 ব্যাট চালাতে হয়, কীভাবে অবদান রাখতে হয়, কীভাবে ম্যাচের চাকা ঘুরিয়ে দিতে হয়, কীভাবে দলকে কন্ট্রিবিউট করতে হয়, এগুলো তো মাহমুদুল্লাহর কাছে কোচিং স্টাফকে নিয়ে এগুলো তো খেলা শেখার দরকার। তাহলে এই পরিস্থিতি কী হচ্ছে? মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া ভরসার কোনো প্রতীক নাই। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া দেশের ক্রিকেটের বর্তমান কোনো তারকা নাই। মনে হচ্ছে মাহমুদুল্লাহ অনলি ওয়ান টি-20 স্পেশালিস্ট অফ বাংলাদেশ। এখন এই মাহমুদুল্লাহ ছাড়া এই বাংলাদেশ এখন অকল্পনীয়, বাংলাদেশের ক্রিকেট খেলা অকল্পনীয়, টি-20 ক্রিকেট খেলা অকল্পনীয়। আপনি মনে করেন এই মাহমুদুল্লাহ, আপনি এই যে গত জিম্বাবুয়ে সিরিজ বলেন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ বলেন, তারপরে আপনার ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ বলেন, এই যে শ্রীলঙ্কার সাথে 2024 টি-20 বিশ্বকাপে জিতলো সেটা বলেন, আপনি এই যে সাউথ আফ্রিকার সাথে খেললো সেটা বলেন, কোন জায়গা তার অবদান নেই, কোন জায়গা তার চেষ্টা নেই, কোন জায়গা তার রান নেই। একটা প্লেয়ার কতটা কন্টিনিউ করলে, কতটা রেগুলারলি মেনটেন করলে যে প্রতিনিয়ত রান পাওয়া যায়, মাহমুদুল্লাহ তার উদাহরণ। মাহমুদুল্লাহ যা করে দেখাচ্ছে এবং মাহমুদুল্লাহ যে পরিবেশ করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য
অবিস্মরণীয়। আমার মনে হয় না বাংলাদেশ টি-20 ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেটের টি-20 ইতিহাসে বাংলাদেশের মাহমুদুল্লাহর মধ্যে দ্বিতীয় কোনো ব্যাটিং আমরা পাবো, আর মাহমুদুল্লাহর মধ্যে দ্বিতীয় কোনো প্লেয়ার পাবো। কিন্তু এই মাহমুদুল্লাহকে আমরা মিডিলে কি করছি, অপমান করছি, অপদস্থ করছি। কিন্তু মাহমুদুল্লাহ অনলি ওয়ান টি-20 স্পেশালিস্ট ক্রিকেটার ইন বাংলাদেশ। মাহমুদুল্লাহ ইজ রিয়েল হিরো, মাহমুদুল্লাহ ইজ জেনুইন হিরো, মাহমুদুল্লাহ ইজ বাস্তব হিরো, বা মাহমুদুল্লাহ অতুলনীয়। আসলে মাহমুদুল্লাহর কথা বর্ণনা বা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আপনি মাহমুদুল্লাহর বিষয়ে খালি বলবেন ওয়াও, গ্রেট, হিরো, নাইস, বিউটিফুল, অসাম, তাছাড়া বলার কিছু নেই। মাহমুদুল্লাহ ইজ গ্রেট প্লেয়ার, মাহমুদুল্লাহ ইজ কন্টিনিউ প্লেয়ার। একমাত্র মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটের টি-20তে বর্তমান অবস্থান ধরে রাখছেন। মাহমুদুল্লাহর মতন তো ভালো প্লেয়ার পাওয়া আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট আর কোনো দিন পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।